বর্তমান আচার্যদের শিশু রাখার জন্য উপস্থিত দাদা মায়েদের চরণে আমাদের ঠাকুর যে কথা পরিবেশন করলেন অতি সুন্দর, খুব ভালো লাগলো। ঠাকুরের কথা বলার মতো আমরা এখন সেভাবে তৈরি হতে পারিনি। বিশেষ করে আমি নিজের কথাই বলি, ঠাকুর কথা বলতে হয়, ঠাকুর তো না কথাটি মনেই পছন্দ করতেন না, তাই ঠাকুর কথা বলি। ঠাকুর তো বলেই দিয়েছেন এক জায়গায় যে না সুন্দরী বধূ যা হয় না যা শালা, অলৌকিকার ঘরে গিয়ে সব করেছে। না কথাটা যা সুন্দর বইয়ের মতো, মানে বউ কিন্তু সবাই মানে পুরুষ মাত্রই তার স্ত্রীকে খুব ভালোবাসে। সেই না কথাটা যদি সুন্দর বইয়ের মতো হয় আর হয় না পারি না এটা যদি শালার মতো হয়, তার উন্নতি কিন্তু সম্ভব নয়। এই কথাটা তিনি বলতে চেয়েছেন, তাই নাম প্রস্তাব করেছেন দাদা। ঠাকুরের কথা বলার চেষ্টা করছি, ঠাকুর কথা বলতেও পারি না, ভর্তি হয়ে থাকে ক্ষমা করি। আমরা পরম্পরার সন্তান, 84 লক্ষ জমি গ্রহণ করে এই মানব জন্ম পেয়েছি। পরম্পিতা দয়া করে মানব দেহ দান করেছেন, তার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি যে প্রভু ধরাধামীকে তোমার স্বার্থ হয়ে চলে, তোমাকে প্রতিষ্ঠা করবো জগতের মাঝে, নিজের মধ্যেও, পরিবারের মধ্যেও, সমাজের মধ্যে। কিন্তু বর্তমানে দেখা যায় জন্মগ্রহণ করার তো তার কাছে যে আমরা প্রতিবদ্ধ হয়ে এসেছি সে কথা বলে যায়। আমার আত্মস্বার্থের জন্য কর্ম করে যায়, তার কর্ম করি না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখা যায় তার কর্ম করলাম না। আত্মস্বার্থের জন্য আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার সংসার, এই করে সারাটা জীবন কাটিয়ে দিলাম। আমার যখন আমার মৃত্যু হল, পরমপিতার কাছে যখন আমি গেলাম, তিনি আমাকে বলবেন তুই তো অনেক কথাই বলে গেছিস, কি করছিস আমার জন্য দেখে নে। আয়নার মতো আমাকে পরিষ্কার দেখিয়ে দিলেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কি করেছি, কতটা পাপ করেছি বা কতটা পূর্ণ করেছি। যদি পাপের সংখ্যা আমার বেশি হয়, পাপের সাজাও তিনি বলবেন, সাজা ভোগ্য, বা পূর্ণ যদি করে থাকি পুণ্যের ফলও আমি কিন্তু পাবো। কিন্তু আমি যে ধরাধামে এসেছি পরমপিতাকে প্রতিষ্ঠা করার জন্য, এটাই আমার জীবনের স্বার্থ, জীবনের উদ্দেশ্য। মানব জন্মের উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, আমরা সেটা ভুলে যাই। তাই ঠাকুর আমাদের সঠিক পথ দেখানোর জন্য এসেছেন, বাঁচানোর জন্য এসেছেন, মুক্তির পথ দেখানোর জন্য এসেছেন। বর্তমান আচার্যদের তিনি আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সেই সচেতন করে তুলছেন যে আমাদের জীবনটা যেন সার্থকতায় ভরে ওঠে, আমরা ইষ্টকর্ম নিয়ে জীবনকে সার্থক করতে পারি। তিনি দ্বিতীয়ভাবে কাজ দিয়েছেন। অনেক 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 মানুষ ঠাকুরের দীক্ষিত হয়েছিল, তারা হয়তো ঠাকুরকে ভুলে গেছে বা সরে গেছে, পেছনে পড়ে আছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের কাছে গিয়ে, তাদেরকে ঠাকুরের কথা বলে, মনোমুগ্ধকর আলোচনা করে, ঠাকুরের যাজন করে তাদের ঠাকুরের চরণে ফিরে নিয়ে আসাটাই আমাদের কর্ম। দাদা তাই বারবার বলছেন, সত্যি পূজনীয় অগ্নিবাবু তিনি ওই কথা বলছেন, আমরা তো পরম্পিতাকে নিয়ে চলছি, আমি তো ভালো থাকছি, আমার কর্তব্য আমার পাড়া প্রতিবেশী এবং আমার যে গুরু ভাই বা দাদারা পায়রা যারা পিছিয়ে পড়েছে তাদেরকে ঠাকুরের চরণে নিয়ে এসে তাদের মঙ্গল করে দেওয়া। ঠাকুর তো বলে দিয়েছেন, অপরের মঙ্গল কামনায় নিজে মঙ্গলের পশু। আমি যখনই একটা বাড়ি দ্বিতীয়কে জন্য যাচ্ছি, তাকে ঠাকুরের কথা বলে ঠাকুরের চরণে যখন ফিরে আসি, তার তো মঙ্গল হবে, তার মঙ্গল করছি মানে আমার মঙ্গল। ঠাকুর অপরের মঙ্গল কামনায় নিজে মঙ্গলের পশু। আমাদের পরম্পিতার স্বার্থ মাথায় নিয়ে চলতে হবে, তার মুখে হাসি ফোটাতে হবে, প্রতিনিয়ত তার কথা ভেবে চলা দরকার। অন্তর দিয়ে, টোটালি অন্তর দিয়ে ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের দয়া করে আমার যাবো বা আমার সেই যোগ্যতা গড়ে উঠবে। দাদাকে একবার বলা হয়েছিল যে আমরা দীক্ষা নেব কি জন্য। দাদা বলছেন দীক্ষা নিয়ে আমরা নাম করার জন্য। এই নাম কিন্তু আমাদের পরমপিতা দিয়েছেন, আমি সেই নামটা যদি ঠিকভাবে করি তাহলে আমার যাজন করার যোগ্যতা, আমার
দিয়ে কথা বেরিয়ে আসবে। নামে কিন্তু সব কিছুই আছে। নামে ঠাকুর বলছে নামের এক্সারসাইজ যে যত করতে পারে জীবন সংগ্রামে সে তত জয়ী হয়। নামে অসম্ভব সম্ভব হয়। নামে রোগ ব্যাধি সব চলে যায়। কুষ্টিয়ায় ঠাকুর নামে হাসপাতাল তৈরি করেছিলেন। সেখানে কোনো রোগী এলে 11 জন মিলে তার শরীরে স্পর্শ করে নাম করতো, প্রচুর ভাবে নাম করতো। সেই নামের কাপে সেই রোগী সুস্থ হয়ে উঠত। তাই নাম আমাদের ঠিক মতো করতে হবে, তবে আমরা যাজনমুখ হয়ে উঠবো। নাম করছি না, তার কর্ম যোজনী শ্রীমতী স্বস্তিনী সমাচার ঠিক মতো পালন করছি না, অথচ বলছি ঠাকুরকে আমি খুব ভালোবাসি। ঠাকুর সবই দেখছেন, প্রতিনিয়ত আমার সাথে আছেন, তিনি সব কিছু লক্ষ্য করছেন। তাই আমাদের এখন বর্তমান বাস্তব কর্ম ডিপিওয়ার্কের কাজ। যে যতটুকু সময় পারেন ঠাকুরের ডিপিওয়ার্কের কাজে বেরিয়ে যান। আমিও চেষ্টা করছি, আমার সত্যি আমি এতটা সময় পাই না, সকালে ডিউটি যাই, সন্ধ্যায় বাড়ি ফিরি, তবুও চেষ্টা করি ভাই দাদাদের সাথে সঙ্গ দেওয়া। যদি একটা মানুষ যদি ফিরে আনতে পারি ঠাকুরের চরণে, পড়াটা খুশি হবে, আচার্য খুশি হবে, তাদের খুশি করতে পারলে আমি ভালো থাকবো বা তার দয়া কৃপা লাভ করতে পারবো। যাই হোক 5 মিনিট সময় দিয়েছেন, ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। যদি বলার মধ্যে